ফোনে কথা বল। হ্যালো, তো সামনে উজা তো আছে, তেলের দাম বৃদ্ধি। কি তেলের দাম বৃদ্ধি? হ্যাঁ, তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তেলের দাম বৃদ্ধি পেতে তেল তো আমার লাগবে। ভবিষ্যতে আরও তেলের দাম বাড়ার সম্ভাবনা আছে। আপনি তাড়াতাড়ি আমাদের এখান থেকে দোকান থেকে তেল সংগ্রহ করেন তাড়াতাড়ি। যদি তেলের আপনার দরকার পড়ে তাহলে আপনি তাড়াতাড়ি চলে আসেন। তেল তো খাওয়া লাগবে না। আরে তেল কিনবা, তেলের দাম বেশি হওয়া উচিত, এই জন্যই তো তেল কিনবা উচিত। তুমি হাত পালবি? হ্যাঁ, হাত পালে কি করবি? আরে ওরা সামনে তো তেল কিনা লাগবে। ছোট কেন কিনবো? তুমি করতে দেবে? एक नगर लिए लाभ है अगर 3 लीटर लोआ लगी 3 লিটার তো চলো হাঁটে হাঁটি चलो 3 লিটার তেল দিবা। এই এই দাঁড়াও, কই গো? তেল দিবা তেল কিটা? স্বামী ওই না তেল। সে 3 জন কা। ताले दाम वाले আরে 20 লিটার লাগে এখন সামনে ওরা 20 টাকা আপনার। আরে তোমার করতে 30 টাকা। আলা তোমরা তেলের দাম বেড়ে দিন। তেল এতগুলোকে তেল কিনে তাহলে সব গাছ আরো তেল কিনে তাহলে তেলের দাম থাকবে বা কম থাকবে, তেলের দাম বেড়ে যাবে। অতএব কাম নাই, তুমি 1 আধ বা 100 টাকা তেল কিনে আনো, যা লাগবে তার বেশি তেলের দরকার। ঠিক আছে, তোমরা তেল কমকে কিনো। আর চাচা শোনে, এই ধরনের বুদ্ধি আপনাদের কে দেয়? ওই তেল 100 টাকা কিনলে তবে 100 টাকা তেল তো একবারেই যায়। যাই হোক, ওইলা বুদ্ধি শুনলে হবে না, কারণ বাংলাদেশে যথেষ্ট তেলের মজুত আছে। সাময়িকভাবে একটু দাম বাড়িছে, তাই বলেছি তেলের দাম বেশি থাকবে তা নয়। আপনারা তেল যা লাগবে তার বেশি কিনেন না, তাহলে তেলের দাম আরো বাড়বে। যদি আপনি 10-20 লিটার নেবেন সাপোজ, তাহলে এই নেবে 10-30 লিটার, ওই নেবে 10 লিটার 10 লিটার, তাহলে আপনাকে তো লাগছে 100 লিটার তেল। তো তাহলে এই বুঝেন যে তাহলে আপনার যদি 100 লিটার তেল লাগে, তাহলে সবাই যদি এভাবে তেল লাগে তাহলে তেলের দাম বাড়বে। অতএব যা লাগবে তার বেশি তেল সঞ্চয় করার দরকার নেই। ঠিক আছে, এই বিস্তারিত। যাই হোক, বুঝছেন তো আপনারা সবাই? তাহলে এখন যে থেকে আছেন সেদিকে যাও। তেল নিয়ে আপাতত বেশি তেল লাভ নেই, তাছাড়া দাম যা আছে তাই থাকবে। এই ধরনের কোনো রিপোর্ট আসবে না। আচ্ছা, ঠিক আছে। যান, আমি সাথে আছি মোহাম্মদ আইয়ুব। আপনার নাম বলেন? আপনার নাম বলেন? मोहम्मद रेमन हसन তো দর্শকদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে এই ধরনের অনেক হুজুক আসবে বাংলাদেশে। তো যাই হোক, এই ধরনের হুজুকে আমরা যেন কান না দেই। তো কান না দিয়ে সবাই যাতে করে জিনিসের দাম, এই সামনে রোজা, সব কিছু জিনিসের দাম যেন সীমিত থাকে সেই ব্যবস্থাই করতে হবে। এবং আমরা যা লাগবে তার বেশি সঞ্চয় করার দরকার নাই। তো যাই হোক, এটুকুই আমরা এই ভিডিওর উদ্দেশ্যে জানানো যাচ্ছে। আর আমাদের চ্যানেল এএফ কমেডি টিভি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট ইত্যাদি করবেন, এবং আরও ভিডিও যাতে আমরা করতে পারি এই ধরনের উৎসাহ আপনারা দিবেন, এটাই আপনাদের। Ready, go!